ভারতে এসে ভিসা পাসপোর্টজনিত বিভিন্ন সমস্যায় যারা বিদেশিরা ভোগেন, তো আমার ভিডিওটা দেখুন, আমি সব কিছু আপনাদের বুঝায় বলবো। তো এক্সিট পারমিট, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়া, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দেখাবেন বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন, তো এই সব কিছুর জন্য কিন্তু আপনাকে অবশ্যই এফআরআর পারমিশন লাগবে। এফআরআর পারমিশনের জন্য কি করতে হবে, আপনাকে সর্বপ্রথম একটা সাইবার ক্যাফে থেকে আপনাকে নিয়ম করে সেই রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন করতে হবে। তো আপনি যেখানেই যা করেন না কেন, যদি অফিসে যান তো অফিস থেকে বলবে যে অবশ্যই আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করুন। তো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সবই আমি ভিডিওতে বলে দেবো, এবং কি কি সমস্যার জন্য কি কি করতে পারেন সব কিছু বলবো। তো তার আগে দেখাই যে এই লোকেশনটা কোথায়। আপনার এটা হচ্ছে জেসিবি রোড, জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা। তো আপনারা যেখানে থাকুন না কেন, গাড়িতে করে এখানে ডাইরেক্ট এফআরআর অফিসকে ক্লিক করলে চলে আসবেন। তো এখানে অফিস দেখুন, এর ভিতরে আপনি অবশ্যই একটা পাসপোর্ট এবং ভিসার যে পাসপোর্ট বইটা এখানে নিয়ে আসবেন, না হলে কিন্তু আপনাকে এখানে ঢুকতে দেবে না। তো আপনারা যদি অনলাइन एप्लीकेशन করতে চান তাহলে कोलकाता एफआरआर ऑफिस का अपोजिट से है ना। हाँ ऑपोजिट साइड। हाँ ठीक है, सब लोग इधर आएगा जिसका प्रॉब्लम हो जाएगा। कि कौन कौन को आया बोलो। माहिया आया है, हाँ, नेता लोग आया बहुत सारा। आवामी लीग का नेता है, शेख हसीना का नेता। शेख हसीना का नेता है। তো আমার এই বড় ভাই প্রায় 20 বছর ধরে এখানে অনলাইনে আবেদন করেন। তো বিদেশি যে কোনো দেশির তারা আসলেই কিন্তু এফআরআর করা লাগবে, বিশেষ করে মেডিকেল বিষয়, স্টুডেন্ট বিষয়। তো আর আপনাদের যে কোনো সহায়তার জন্য এই এফআরআর অফিস আপনাকে সাহায্য করবে। আর অবশ্যই একটা কথা বলবো, 14 দিনের ভিতরে কিন্তু এফআরআর করে রাখবেন, এবং যে কোনো অসুবিধায় আমাকে নক করতে পারেন, আমি আপনাদের সাহায্য করব।